নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপি দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এখানে দেখুন, এটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যেহেতু বড় সাইজের তাই আমি একটাই নিয়েছি। যদি মনে করেন যে ছোট পেঁয়াজ, সেক্ষেত্রে আপনারা দুটো পেঁয়াজও নিতে পারেন। দেখুন, পেঁয়াজগুলোকে ঠিক এই রকম লম্বা একদম কুচি করে কেটে নেব আমি। আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, সমস্ত পেঁয়াজগুলোকেই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে বটি দিয়ে কাটতে সুবিধে হবে, তাহলে আপনারা পেঁয়াজগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন। সমস্ত পেঁয়াজটাকেই আমি ঠিক এই রকম লম্বা লম্বা সরু করে কেটে নেব। দেখুন, সমস্ত পেঁয়াজগুলোকেই আমি কেটে নিয়েছি। আর এখানে যেটা দরকার সেটা হচ্ছে টমেটো। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, ছোট সাইজের দুটো টমেটো। টমেটোর সাইজটা যদি বড় হয় তাহলে আপনারা একটা টমেটোও নিতে পারেন। সমস্ত টমেটোগুলোকেও ঠিক যেরকম পেঁয়াজ কেটেছি প্রথমে সেই রকমভাবে কেটে নিয়ে একদম ছোট ছোট ঠিক এই রকম টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত টমেটোটাকেই আমি একই রকম টুকরো করে দেখুন কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন আমি লোটে মাছ। মাছগুলোতে আগের থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন যে পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজটাকেই আমি দিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে এতে দিয়ে দেব আমি যে টমেটোটা কুচি করে নিয়েছিলাম সেই দুটো টমেটো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লোটে মাছের মধ্যেও আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, তাই লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি দেখুন 1 চামচ লঙ্কার গুঁড়ো। তবে আপনারা ঝালটা কম খেলে লঙ্কার গুঁড়োটা কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম দেখুন সর্ষের তেল। তেলটা সর্ষের তেল দিয়ে করবেন, খেতে ভালো লাগবে। দিয়ে সমস্ত কিছুকে ঠিক যেমন আমরা মাংসের সঙ্গে মশলা মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে ঠিক এইভাবে মেখে নেব। যখন মাখবেন তখন হাত দিয়ে এটাকে ভালো মতো মাখার চেষ্টা করবেন। মাখাটা যত ভালো হবে এই রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন, একটু সময় ধরে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এখানে দেখুন, আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব বেশ কয়েক কোয়া 10 থেকে 12 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেটা। দিয়ে সমস্ত কিছুকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনটা হালকা লাল হয়ে আসলে এতে দিয়ে দেব সমস্ত ম্যারিনেট করে রাখা লোটে মাছটা। এই সময়ই লোটে মাছটাকে ভালো মতো মিশিয়ে নেবেন। বারবার যদি এটাকে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি এটাকে হতে দেব। লোটে মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। দেখুন, আমি 10 মিনিট পর তুলে দেখিয়ে দিচ্ছি কতটা জল বের হয়েছে। খুব হালকা হাতে এই সময় আপনারা মাছটাকে এপিঠ ওপিঠ করে নিতে পারেন। তবে দেখুন, খুব হালকা হাতে এটাকে করতে হবে, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হতে দেব। দেখুন, 20 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি, কত সুন্দর তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, সব মাছগুলোই গোটা আছে। আপনারা চাইলে এই সময় কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে এই রেসিপি। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।